إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدع الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. قال رسول الله صلى الله عليه وسلم لا تزال جهنم تقول هل من مزيد حتى يرى فيها رب العزة تبارك وتعالى قدمه فتقول قد فتوى عزتك. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব দীর্ঘ একটি সপ্তাহ পর জুমা মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই মহান রবের দরবারে অন্তরস্থল থেকে একান্ত চিত্তে জোরে সোরে আওয়াজ করে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা, যে নবীর আদর্শ মানলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি। বিশ্ব নবী পয়গম্বর জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমআর খুতবার সংক্ষিপ্ত বক্তব্যের আলোচ্য বিষয় থাকবে জাহান্নাম। জাহান্নামে কারা বেশি যাবে, কি কারণে যাবে, তা থেকে বাঁচার উপায় কি, জাহান্নাম সম্পর্কে আমরা বিস্তারিত জানতে না পারলেও কিছু জাহান্নাম সম্পর্কে কিছু না কিছু আজকে জানবো ইনশাআল্লাহ। উক্ত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বর্তমান সময় সমাজ প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা শুনি যে মানুষ পাপ কাজ করলে জাহান্নামে যাবে, মানুষ অন্যায় কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, শিরক করলে মানুষ জাহান্নামে যাবে, বিদআত করলে মানুষ জাহান্নামে যাবে, সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, ঘুষ খেলে মানুষ জাহান্নামে যাবে, বেপরদায় চললে মানুষ জাহান্নামে যাবে, অন্যায় করলে মানুষ জাহান্নামে যাবে, অত্যাচার করলে মানুষ জাহান্নামে যাবে, গীবত করলে মানুষ জাহান্নামে যাবে। আপনি আমি জানি যে মানুষ পাপ কাজ করলে জাহান্নামে যাবে। আসলে এই জাহান্নাম কি? সূরা আল-মুদাসসির আয়াত নম্বর 27 থেকে 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আদরাকা মাশ-শাজার
তুমি কি জানো জাহান্নাম কি? লা তুবকি ওয়া লা তাযর, তা শান্তিতে থাকতে দেয় না, আবার ছেড়েও দেয় না। লাওহাতুম লিল বাসার, যার চামড়াকে ঝলসিয়ে দেয়। আলাইহা তিসআতা আশর, যার পাহারাদার হিসেবে রয়েছে 19 জন ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নাম এমন একটি জিনিস যেখানে মানুষ শান্তিতে থাকতে পারে না, যেখানে মানুষ শান্তিতে থাকতে পারে না, আবার যে জিনিস আবার মানুষকে ছেড়েও দেয় না, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার আগুন যদি আপনার আমার দেহে, আপনার আমার শরীরে একটুখানি লাগে, তাহলে আপনার আমার কত কষ্ট হয়, আপনার আমার কত যন্ত্রণা হয়। দুনিয়ার এই আগুন, দুনিয়ার সামান্য আগুন আপনার আমার শরীরে লাগলে আপনার আমার কত কষ্ট হয়, আপনার আমার কত যন্ত্রণা হয়। আর এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তাপ, 70 গুণ বেশি ভয়াবহ, 70 গুণ বেশি কষ্টদায়ক, 70 গুণ বেশি যন্ত্রণাদায়ক। এই দুনিয়ার সামান্য আগুন যদি আপনি আমি সহ্য না করতে পারি, ওই জাহান্নামের আগুন কি আপনি আমি সহ্য করতে পারবো? অসম্ভব হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই জাহান্নামের আগুন কত কঠিন, জাহান্নামের আগুন কত জটিল। জাহান্নামের অবস্থা বর্ণনা দিতে গিয়ে সূরা আল-মুলক আয়াত নম্বর 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور। জাহান্নামীরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নাম বিশাল বিশাল গর্জন দিতে থাকবে, বিশাল বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ বের করতে থাকবে। তাকাদু তামাইয়াদু মিনাল গায়বি কুল্লামা ألقيها فيها فوز سألهم خزنتها ألم يأتيكم نذير। এবং জাহান্নাম উথাল পাথাল করতে থাকবে, ক্রোধ আক্রোশে জাহান্নাম এমন অবস্থা ধারণ করবে যেন জাহান্নাম রাগে ফেটে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাই জাহান্নাম কত কঠিন, কি দিয়ে বোঝাই জাহান্নাম কত জটিল। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, তখন জাহান্নাম দূর থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে। জাহান্নাম দূর থেকে জাহান্নামীদেরকে দেখতে পেয়ে বিশাল বিশাল আওয়াজ বাহির করতে থাকবে, বিশাল বিশাল গর্জন দিতে থাকবে, বিকট বিকট ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ বাহির করতে থাকবে। জাহান্নাম রাগে ফেটে যাবে। যখন জাহান্নামীদেরকে হাত বাঁধা অবস্থায় জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা শুধুমাত্র মৃত্যুকে ডাকতে থাকবে, শুধুমাত্র তারা মৃত্যুকে চাইতে থাকবে। কিন্তু না না না, তারা জাহান্নামের ভিতরে মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না আবার জীবন্তও থাকবে না, সেখানে তারা বাঁচবেও না আর মরবেও না। পরিস্থিতি কতটা জটিল বুঝতে পারতেছেন আপনি? সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাবো আপনাদেরকে জাহান্নাম কত জটিল, জাহান্নাম কত কঠিন। সম্মানিত উপস্থিতি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কয় শ্রেণীর ব্যক্তি? আরো জোরে বলুন, কয় শ্রেণী? 3 শ্রেণী। তার মধ্যে আপনি অবাক হয়ে যাবেন এই 3 শ্রেণীর ব্যক্তির কথা শুনলে, যে 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। তার মধ্যে 1 নম্বরে থাকবে হচ্ছে আলেম। কে থাকবে? আলেম, বুঝুন মানুষ। আশ্চর্য ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমি একদল লোককে দেখেছি যাদের ঠোঁট আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আমি মেরাজের রাত্রিতে জাহান্নামের ভিতরে একদল লোককে দেখেছি যাদের ঠোঁট আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে বক্তাগণ, যারা বক্তৃতা করে বেড়াতো, যারা সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজের নিষেধ করত এবং নিজেদের বেলায় ভুলে যেত। আজকে বর্তমান সময়ের দিকে আপনি লক্ষ্য করে দেখুন,
বিশাল বড় বড় আলেম, বিশাল বড় বড় বক্তা, বিশাল বড় বড় মুহাদ্দিসেরা তারা বিদআতের বিপক্ষে কথা বলে ঠিকই, তারা মুখ দিয়ে স্বীকার করে যে এটা বিদআত, এটা করা যাবে না, কিন্তু তারা আবার নিজেরাই এটা করে। আছে না নাই? আছে। সমাজে অধিক অংশ আলেম, তারা বলতেছে যে এটা বিদআত, তারা বলতেছে এটা পাপ, অথচ তারা নিজেরা করে। যতক্ষণ হুজুর দেখেন নাই, যত তো খাওয়া হারাম, তা হুজুর তো যত খায়। এইসব ভ্রান্ত ভণ্ড আলেমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামকে উদ্বোধন করবেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। দ্বিতীয় নম্বরে যাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে সে হচ্ছে দানশীল, দানবীর। দানশীল ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো? দানশীল ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি দুনিয়াতে তোমার দরবারে দান করেছি, তোমার রাস্তায় দান করেছি। দুনিয়াতে আমি মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, গরিবদের দিয়েছি, এতিমদের দিয়েছি, ফকিরদের দিয়েছি, মিসকিনদের দিয়েছি। হে আল্লাহ, আমি পুরো জিন্দেগিতে আমার সমস্ত ধন সম্পদ তোমার রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি আমার সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই, তুমি দান করেছো যেন মানুষ তোমাকে দানশীল বলে, তুমি দান করেছো মানুষ যেন তোমাকে দানবীর বলে, তুমি দান করেছো মানুষকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য, ব্যক্তিকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য। তোমার এই দান আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য ছিল না, অতএব তুমি আজকে জাহান্নামে চলে যাবে। ওই দিন দানশীল ব্যক্তি জাহান্নামে চলে যাবে লোক দেখানো, দান করার জন্য। 3 নম্বরে যে শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে তারা হচ্ছে শহীদ। শহীদ ব্যক্তি, শহীদ ব্যক্তিকে আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে কি করেছো? আল্লাহ, আমি আমার পুরো জিন্দেগিটা তোমার জন্য কুরবান করে দিয়েছি, আমি আমার নিজের জীবনটাই তোমার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, না, তুমি আমার সন্তুষ্টির জন্য জীবন দাও নাই, তুমি জীবন দিয়েছো মানুষ যেন তোমাকে শহীদ বলে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, আপনি আমি যা কিছু করি, যে ইবাদতই করি, যে ভালো কাজই করি, যে নেক কাজই করি, উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ব্যতীত আপনার আমার যদি অন্য কোনো উদ্দেশ্য হয়ে যায়, তাহলে আপনার আমার পরিণাম হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ভ্রমণ করছেন। তিনি জাহান্নামের ভিতরে দেখতে পেলেন অধিকাংশই নারী আর নারী। জাহান্নাম মানে নারী আর নারী। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করে দিয়েছেন নারী দ্বারা। তো পুরুষেরা কি জাহান্নামে যাবে না? জি হ্যাঁ, পুরুষেরা জাহান্নামে যাবে, কিন্তু অল্প সংখ্যক পুরুষ জাহান্নামে যাবে। দুনিয়াতে নারী বেশি, জাহান্নামে যাবেও নারী বেশি। দুনিয়াতে নারী বেশি, জাহান্নামে যাবে নারী বেশি। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। নারীরা 2টি কারণে বেশি জাহান্নামে যাবে। কয়টি কারণে? 2টি কারণে। 1, অভিশাপ দেওয়ার কারণে। 2, স্বামীকে মেনে না চলার কারণে। নারীরা দেখবেন অভিশাপ দেয়, নারীরা যখন তখন অভিশাপ দিয়ে ফেলে। যেমন আমাদের মা বোনদের, আমার নিজের চোখে দেখা মা বোনদের মাঝে একটা অভ্যাস আছে, নিজের সন্তানকে গালিগালাজ করে না? নিজের সন্তানকে বলে, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, তুই মরতে পারিস না। আচ্ছা, ও অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা নাকি আপনার বাচ্চা? ও তো আপনারই বাচ্চা। আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে আপনি নিজেই গালি দিচ্ছেন, আপনার সন্তানের জন্য আপনি বদদোয়া করছেন। এটা কোনো শিক্ষিত মায়ের পরিচয় হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অভিশাপ দিবেন না। প্রিয় মা এবং বোনেরা, যখন 4-5 জন মহিলা এক জায়গায় হয়, বাস্তব কথা, যখন 4-5 জন মহিলা এক জায়গায় হয়, একটা মহিলা বলবে, আমার স্বামী আমাকে এই দিয়েছে, তাই দিয়েছে, আমাকে অনেক যত্ন করে, আদর করে, ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আরেকজন মহিলা তার থেকে হিংসা করে বলবে যে আমার স্বামী খারাপ মানুষ, আমার স্বামী আমাকে এইটা দেয় না, সেইটা দেয় না, আমাকে আদর করে না, ভালোবাসে না। এরকম বলে না? বলে। আরেকজন মহিলা বলবে যে আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি। আরেকজন বলবে আমার মেয়েকে আমি মানুষ করতে পারিনি, আমার সন্তান আমার কথা শুনে না। আবার আরেকজন মহিলা বলবে যে আমার শাশুড়ি এত খারাপ মানুষ, এত খারাপের খারাপ মানুষ, ওর মতন খারাপ মানুষ আমি দুনিয়াতে আর দ্বিতীয় বাচ্চাকে দেখি নাই। আমার শাশুড়ি এত খারাপ মানুষ, ওর মতন খারাপ মানুষ আমি আর দেখিনি। মহিলারা এমন বলে, এটা মহিলাদের স্বভাব। তারা নিজেদের সংসারকে অভিশাপ দেয়, নিজের সংসারকে নিয়ে বিপদ করে। প্রিয় মা এবং বোনেরা, এগুলো করবেন না। এগুলো আপনাদের জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এগুলা।
অতএব এ থেকে বেঁচে থাকবেন। দ্বিতীয় নাম্বার, স্বামীকে মেনে চলা। স্বামীকে মেনে চলবেন। আজকে আমাদের সমাজে স্বামীরা হচ্ছে অবহেলিত। মা বোনেরা এখন স্বামীদেরকে মেনে চলতে চায় না। আপনি একটি কথা শুনে রাখুন, আপনার স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট থাকবেন। আর আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে অসন্তুষ্ট থাকবেন। প্রিয় মা এবং বোনেরা, অতএব আপনারা সতর্ক হন, সাবধান হন। এবার একটু গভীর মনোযোগ দিন। প্রিয় মা এবং বোনেরা, আপনারা বেশি যে নারী চারটি কাজ করতে পারবে, যে নারী চারটি কাজ করতে পারবে, ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খোলা। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করতে চলে। সুবহানাল্লাহ। কয়টি কাজ? চারটি কাজ। এক, 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যে কোনো মূল্যে। সালাত আদায় করতেই হবে। কারণ ছাড়া কোনো দিনের জন্য সালাতের সঙ্গে আপোষ করবেন না, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা আছে। 2, ফরজ সিয়াম। ফরজ সিয়াম পালন করবেন যে কোনো অবস্থায়। ফরজ সিয়াম যে কোনো মূল্যে আদায় করবেন। কাজা হয়ে গেছে, পরে কাজা আদায় করে নেবেন, কিন্তু আদায় করবেন, বাদ দিবেন না। আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। 3, স্বামীকে মেনে চলবেন। তিতা লাগলেও মিঠা লাগলেও একটি কথা মনে রাখবেন, যে আসিয়া যদি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে ফেরাউন, তো আসিয়া যদি ফেরাউনের ঘরে থেকে জান্নাত লাভ করতে পারে, আপনি আপনার স্বামীর সংসারে টিকে থেকে কেন জান্নাত লাভ করতে পারবেন না? আপনি অবশ্যই পারবেন। সেও মেয়ে, আপনিও মেয়ে। প্রিয় মা এবং বোনেরা, অর্থাৎ স্বামীকে মেনে চলবেন। 4, লজ্জাস্থানকে হেফাজত করবেন, পর্দা করে চলবেন, নিজেকে হেফাজতে রাখবেন, পর্দা করে চলবেন, ইসলামকে মেনে চলবেন। আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম জাহান্নামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো, তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে, যার কাঠ হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন হবে, কাঠ হবে মানুষ এবং পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সূরা কাফ আয়াত নম্বর 30, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইনতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমি সেই দিন জাহান্নামকে জিজ্ঞাসা করব, সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম বলবেন, না, আমি পরিপূর্ণ হইনি, এখনো আছে কি? জাহান্নাম খাই খাই করতে থাকবে, খাই খাই করতে থাকবে। এ সম্পর্কে বুখারীর হাদিসে বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تزال جهنم تقول هل من مزيد حتى يضع فيها رب العزة تبارك وتعالى قدمه فتقول قد قد وعزتك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে অবতরণ নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে অবতরণ নিক্ষেপ করা হবে, এবং জাহান্নাম বলতে থাকবে, আরো আছে কি, আরো আছে কি? যখন সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে, কোন জাহান্নামী যখন অবশিষ্ট থাকবে না, তখন জাহান্নাম খাই খাই করতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কদম জাহান্নামের ভিতরে রাখবেন। জাহান্নাম ছোট হয়ে আসবে, জাহান্নাম সংকুচিত হয়ে আসবে, ছোট হয়ে আসবে। তখন জাহান্নাম বলতে থাকবে, কত কত, বাস বাস, ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, আমি পরিপূর্ণ হয়ে গেছি, আমার আর লাগবে না, আমার আর দরকার নাই। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝায় জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত জটিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1, আল মুশকিবুল খাম, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি। যে ব্যক্তি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়, বিড়ি খায়, গুল খায়, তামাক খায়, জর্দা খায়, ইত্যাদি ইত্যাদি সমস্ত যত নেশাদার দ্রব্য আছে, যে ব্যক্তি নিয়মিত এই নেশাদার দ্রব্য পান করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। একথা আমি বলিনি, 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আচ্ছা, একটা জিনিস, যে জিনিস
হাঁস মুরগিতে খেতে পারে না, যে জিনিস গরু ছাগল খেতে পারে না, যে জিনিস শুকুরে খেতে পারে না, যে জিনিস কুত্তাই খেতে পারে না, ওই জিনিস খাইবে, ওই জিনিস মানুষে খায়। সম্মানিত উপস্থিতি, একটা রুচিরও একটা ব্যাপার আছে, এগুলো আপনি কিভাবে খান? আজকে থেকে আপনি এখান থেকে তওবা করে উঠুন, আজকে থেকে এগুলো সব বাদ, আজকে থেকে এই বিড়ি গুল তামাক সিগারেট জর্দা কিছুই খাবেন না, আজকে থেকে এখান থেকে নিয়ত করে উঠতে হবে, তওবা করে এখান থেকে উঠতে হবে আপনার। 2 নম্বরে যে শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, 2 নম্বরে হচ্ছে দায়ুস ব্যক্তি। দায়ুস ব্যক্তি জাহান্নামে যাবে, দায়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দায়ুসকে ওই যে রাস্তা দিয়ে যে বেপরোয়া নারীটি হেঁটে যায় শাড়ি পরে, ওর মাজা দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে, চুল খুলে দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে ঢ্যাং ঢ্যাং করে নির্লজ্জ, বেপরোয়া, বেহায়া, বেশরমের মতো যে নারীটি হেঁটে যায়, ওর বাপ হচ্ছে দায়ুস, ওর স্বামী হচ্ছে দায়ুস, ওর ছেলে হচ্ছে দায়ুস, ওর ভাই হচ্ছে দায়ুস। একটি নারীর কারণে 4টে পুরুষ এমনিতেই জাহান্নামে চলে যাবে। আপনি নিজেকে দায়ুস কাপুরুষ প্রমাণ করিয়েন না। আজকে আপনি বেঁচে রয়েছেন, আর আপনার সামনে আপনার বাড়ির মহিলারা, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী আপনার সামনে বেপরোয়াতে চলে, আর আপনি বেঁচে রয়েছেন। আপনি হলেন কাপুরুষ, আপনি হলেন দায়ুস, আপনি হলেন নির্লজ্জ, আপনি হলেন বেহায়া, আপনি হলেন মূর্খ, আপনি হলেন অশিক্ষিত, আপনি হলেন বদ। কোন শিক্ষিত পরিবারের মেয়ে বেপরোয়ায় চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস ব্যক্তি জান্নাতে তো যাবে না, যাবেই না, দায়ুস ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। কত কঠিন কথা। 3 নম্বরে যে শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে, সে হচ্ছে ওই নারী যে নারী পুরুষের বেশ ধারণ করে চলে। পুরুষের বেশ ধারণ করে চলা নারী জাহান্নামে যাবে। যে নারী পুরুষের শার্ট পরে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি পরে, পুরুষের মতো রংঢং করে চলে যেসব নারী, ওই সব নারী জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। দেখেন না শহর এলাকায় প্যান্ট শার্ট পরে কিছু নির্লজ্জ বেহায়া মহিলারা তার হাঁটা চলা করে, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না, এদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। আর এই যে মহিলাদের গেঞ্জি পরার প্রথা, এটা আমাদের শহরে তো আছে, এটা গ্রামের ভিতরে ঢুকে গিয়েছে। আমার নিজের চোখে দেখা, আশ্চর্য হয়ে আমি, এই গ্রামেও আমার এমন একটা অবস্থা হয়ে গেছে। গ্রামের একটা মেয়ে একটা পায়জামা পরে আর একটা গেঞ্জি পরে আর মাথায় ওড়না দিয়ে রাস্তা দিয়ে নির্দ্বিধায় হেঁটে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। ওকে যতজন পুরুষ দেখবে খারাপ দৃষ্টিতে, যতজন ছেলে ওর দিকে তাকাবে খারাপ দৃষ্টিতে, প্রত্যেকের সঙ্গে আমনায় জেনা লেখা হবে। আপনি কিভাবে বাঁচবেন? ওটা তো আপনারই নেই, ওটা তো আপনারই বোন, ওটা তো আপনারই স্ত্রী, আপনাকেই তো বাধা দিতে হবে, আপনাকেই তো বারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, পোশাক এটি হচ্ছে একটি রুচির ব্যাপার। যার রুচি যেমন তার পোশাক তেমন। তো যারা বেপরোয়ায় চলে এদের রুচিতে সমস্যা আছে, এদের রুচি খারাপ। এদের যদি রুচি ভালো থাকতো তাহলে বেপরোয়ায় চলতে পারতো না, এদের হচ্ছে রুচি খারাপ। আর অনেকে আছে যে ঘরে ঘরে মেয়েরা যখন হাতে মোবাইল পাচ্ছে ছেলেরা পাচ্ছে, তারা হয়ে উঠেছে টিকটকার। আশ্চর্য ব্যাপার। মানে একটা মানুষের রুচি কত খারাপ হলে সে নিজেকে টিকটকের মতো একটা অশ্লীল একটা জায়গায়, প্ল্যাটফর্মে সে নিজেকে প্রদর্শন করে। আশ্চর্য ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বলে নারী, তুমি বেপরোয়ায় চলে, বেহায়াপনায় চলে, নির্লজ্জের মতো চলে, তুমি নিজেকে শিক্ষিত ভেবো না। তুমি হলো মূর্খ, তুমি অজ্ঞ, তুমি অশিক্ষিত, তোমার বাপ মূর্খ, তোমার বংশের ভিতরে এই সমস্যা আছে, তোমার পুরো বংশটাই হচ্ছে মূর্খ, তোমার বংশের পুরুষেরা কি মরে গেছে যে তুমি এভাবে বেপরোয়ায় চলো? প্রিয় মা ও বোনেরা, আপনারা অবশ্যই হেফাজতে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে হেফাজতে চলার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম এটি জায়গা ভালো নয়। জান্নাতে যাওয়া খুবই কঠিন, জান্নাতে যাওয়া খুবই কঠিন। আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত জটিল, জাহান্নাম কত ভয়ঙ্কর। জাহান্নামীদের চেহারা হবে কালো, জাহান্নামীদের চেহারা হবে ভয়ঙ্কর, জাহান্নামীদের চেহারা হবে কুৎসিত, জাহান্নামীদের মুখ হবে ঘুটঘুটে অন্ধকার কালো তিমির রাত্রির ন্যায়। জাহান্নাম
জাহান্নামীদের চেহারাগুলোকে চেটে চেটে খাবে, জাহান্নামীদের চেহারাগুলোকে চেটে চেটে খেতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামী কোনো ব্যক্তিকে যদি পৃথিবীতে ফেরত পাঠানো হয়, জাহান্নামী কোনো ব্যক্তিকে যদি পৃথিবীতে ফেরত পাঠানো হয়, তাহলে ওই জাহান্নামী ব্যক্তির ভীত সব চেহারা এবং তার গায়ের দুর্গন্ধে পুরো পৃথিবীবাসী মারা যাবে। জাহান্নামী কোনো ব্যক্তিকে যদি পৃথিবীতে পাঠানো হতো, তাহলে ওই জাহান্নামী ব্যক্তির ভীত সব চেহারা, তার কুৎসিত চেহারা, তার ভয়ঙ্কর চেহারা এবং তার গায়ের দুর্গন্ধে পুরো পৃথিবীবাসী মারা যেত। আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই জাহান্নাম কত জটিল, জাহান্নাম কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওদেরকে ধরো, ওদের গলায় ফাঁসি দাও, অতঃপর জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করো এবং তাদেরকে শিকল দিয়ে ভালোভাবে বেঁধে দাও। যখন জাহান্নামীদেরকে যখন শিকল এবং জিঞ্জির পরিয়ে যখন নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে টকবগে ফুটান্ত পানি ওই পানির উপর দিয়ে জাহান্নামীদেরকে টানতে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে গিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি কতটা জটিল, পরিস্থিতি কতটা কঠিন, পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে, পরিস্থিতি কতটা কঠিন, পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, সেটা আপনার আমার বুঝে আসবে না। সেটি আপনি আমি এখন বুঝবো না, আপনি আমি সেই দিন বুঝবো যেদিন আপনি আমি নিজের চোখে দেখবো। আমি যতটুকু পারতেছি আমি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাদের খাদ্য হবে, জাহান্নামীরা সেইখানে খাবে হচ্ছে ফুটান্ত পানি, দুর্গন্ধযুক্ত পুঁজ, দুর্গন্ধযুক্ত রক্ত এবং এই ধরনের আরো যন্ত্রণাদায়ক খাবার হবে জাহান্নামীদের খাদ্য। জাহান্নামীদের খাদ্য হবে যন্ত্রণাদায়ক খাবার। জাহান্নামীদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, তাদের মাথার ঘেনুগুলি টকবক করে ফুটতে থাকবে, ফুটতে গাল শরীর দিয়ে বেয়ে বেয়ে নিচে পড়ে যাবে, যা পেট ফেটে যাবে, পেট ফেটে তার পেটের ভেতরে থাকা সমস্ত নাড়িভুঁড়ি গলে বাহির হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম কতটা জটিল, জাহান্নাম কতটা ভয়ঙ্কর, সেটা আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই। জাহান্নামীরা আযাব কষ্ট সহ্য না করতে পেরে জাহান্নামীরা জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করবে। তারা জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করবে, তখন ফেরেশতারা লোহার ডান্ডা দিয়ে জাহান্নামীদেরকে মারতে থাকবে, জাহান্নামীদেরকে প্রহার করতে থাকবে এবং বলতে থাকবে, দুনিয়াতে কত পাপ করেছিলি, দুনিয়াতে কত অন্যায় করেছিলি, দুনিয়াতে কত অত্যাচার করেছিলি, দুনিয়াতে শিরক করেছিলি, বিদআত করেছিলি, সুদ খেয়েছিলি, ঘুষ খেয়েছিলি, অন্যায় করেছিলি, অত্যাচার করেছিলি, গীবত করেছিলি, বেপরদায় চলেছিলি, দুনিয়াতে অশ্লীলতায় জড়িয়েছিলি, বেহায়াপনায় জড়িয়েছিলি, আজকে তুই এই তোর পাপের শাস্তি তুই ভোগ কর, ধর্মের শাস্তি তুই ভোগ কর। এইভাবে তার জাহান্নামীদেরকে ফেরেশতারা মারতে থাকবে, তাদেরকে প্রহার করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি কতটা জটিল হবে, পরিস্থিতি কতটা কঠিন হবে, সেটা আপনার আমার জ্ঞানের বাহিরে, আপনি আমি এখন বুঝতে পারবো না। পরিস্থিতি কতটা জটিল এবং পরিস্থিতি কতটা কঠিন। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম গাছ, জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম গাছ। তেল চিটের মতো এই জাক্কুম গাছ। যখন তারা এগুলো খাবে, যখন জাক্কুম তাদের পেটের ভেতরে চলে যাবে, তখন পেটের ভেতরে এই ফল গিয়ে তখন উথাল পাথাল করতে থাকবে, এদিক ওদিক লাফালাফি করতে থাকবে, তাদের পেট ফেটে পেটের সমস্ত নাড়িভুঁড়ি সব কিছু বাহির হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তা এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বাহির হয়, জাক্কুম গাছ জাহান্নামের তলদেশ থেকে বাহির হয়। তার ছড়াগুলো এমন যেন শয়তানের মাথা মতো। শয়তানের মাথাটা কি আল্লাহ আলাম, এ সম্পর্কে আল্লাহ ভালো জানেন, কিন্তু নিশ্চয়ই সেটি খুবই ভয়ঙ্কর হবে, সেটি খুবই কষ্টকর হবে। সম্মানিত উপস্থিতি, তাদেরকে ফুটান্ত কূপের পানি পান করানো হবে। জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত শুকনা ঘাস ছাড়া আর কোনো খাদ্য তাদের জন্য থাকবে না, তা দেহের পুষ্টি সাধন করতে পারবে না এবং খোদার উপাসনা হবে না। সে
তা তাদের নাড়ি ভুঁড়িকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। জাহান্নামীরা তা গিলতে পারবে না, কষ্ট করে গিলবে, গলায় আটকে যাবে, গলার মধ্য দিয়ে লেবে যখন পেটের ভিতরে যাবে তখন পেট উথাল পাথাল করে পেট ফেটে সমস্ত নাড়ি ভুঁড়ি এদিকে ওদিকে ছড়িয়ে যাবে, সমস্ত নাড়ি ভুঁড়ি এদিকে ওদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে একটি হাদিস সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মেরাজের রাত্রির ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমি জাহান্নাম ভ্রমণ করছি। তো আমরা দেখতে পেলাম এমন এক ব্যক্তি যে ব্যক্তি শুয়ে আছে, এমন এক ব্যক্তি যে ব্যক্তি শুয়ে আছে এবং আরেকজন ব্যক্তি একটা বিশাল বড় পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে পাথর দিয়ে মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, খণ্ড খণ্ড করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর ফেরেশতারা, এরা কারা? এদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন? এদেরকে এইভাবে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে কেন? ফেরেশতাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে চলুন। আর একটু সামনে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে রক্তের নদী, রক্তের মতো লাল নদী, রক্তের নদীতে একটি মানুষ সাঁতার কাটতেছে, একটি মানুষ রক্তের নদীতে সাঁতার কাটতেছে এবং আরেকটি মানুষ তীরে দাঁড়িয়ে ইট পাথর জড়ো করে নিয়ে দাঁড়িয়ে আছে। যখন ওই সাঁতার কাটা ব্যক্তি তীরে আসে তখন ওই তীরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, সে সাঁতার কাটা ব্যক্তির মুখকে হা করিয়ে তার মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দেয়। আবার ওই ব্যক্তি নদীর মাঝখানে চলে যায়, আবার সাঁতার কাটতে থাকে, আবার তীরে আসে, আবার তার মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দেওয়া হয়। এইভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, এইভাবে তাদেরকে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ফেরেশতারা, এরা কারা? ফেরেশতাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু সামনে চলুন। আরেকটু সামনে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে আগুনের তন্দুর চুলার মতো, তার ভেতর থেকে বিশাল বিশাল ভয়ঙ্কর শোরগোল আওয়াজ, চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভেতরে উঁকি মেরে দেখলেন যে তার ভেতরে উলঙ্গ নারী এবং উলঙ্গ পুরুষ নিচ থেকে আগুনের লেলিহান শিখা উপরে ওঠে এবং ওই উলঙ্গ নারী এবং উলঙ্গ পুরুষ উপরে ওঠে, আগুনের সাথে সাথে আবার নিচে নামে, আবার আগুন উপরে ওঠে, আবার তারা উপরে ওঠে, আবার নিচে নামে, তারা নিচে নামে। এইভাবে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি এইভাবে চলতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর ফেরেশতারা, এরা কারা? এদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে কেন? এদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন? ফেরেশতাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু সামনে চলুন। আরেকটু সামনে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে এক ব্যক্তিকে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে, আরেকজন ব্যক্তি লোহার আকশি বলেন আংটা, ওই যে বর্শির মতো আংটা, লোহার আংটা দিয়ে তার মুখের এই গালের দুই পাশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার এই মুখকে চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তার নাকের ভিতরে আকশি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নাকের ভিতরে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, চোখের ভিতরে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি কতটা জটিল, পরিস্থিতি কতটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর ফেরেশতারা, এরা কারা? এদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন? এদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে কেন? ও আল্লাহর ফেরেশতারা, এরা কারা? আমাকে বলো, এরা কারা? ফেরেশতাগণ এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে যে ব্যক্তির মাথায় পাথর দিয়ে মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা যারা কোরআন শিখে তা পরিত্যাগ করত এবং ফরজ সালাত ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকত। সম্মানিত উপস্থিতি, যাদেরকে মাথায় পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল, তারা হচ্ছে
এরা হচ্ছে তারা যারা কোরআন শিখতো না, কোরআনের হক আদায় করতো না, এবং যারা ফরজ সালাত ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকতো। আজকে আমাদের সমাজে কোরআন হচ্ছে অবহেলিত। আপনি আমি কোরআনটি আমাদের ঘরের শোকেজের ভিতরে সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছি। আচ্ছা, ওই কোরআনটি যদি না পড়া হয়, কোরআনটি যদি না চর্চা করা হয়, ওর হক কি আদায় হচ্ছে? হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আজকে থেকে নিয়ত করুন প্রতিদিন কমপক্ষে অন্তত 10টা মিনিট করে সময় কোরআনের পিছনে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ফরজ সালাত ছেড়ে দেওয়া। আজকে কতদিন হয়ে গেল আপনি ফজরের সালাত আদায় করেন না, ফজরের সালাতের সময় আপনি ঘুমিয়ে থাকেন। আপনার কথাই এখানে বলা হচ্ছে, আপনার কথা এখানে বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, জীবনে যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, যে পরিস্থিতিতেই থাকেন না কেন, সালাতের সঙ্গে কোনোদিন আপোষ করবেন না। সালাতই হচ্ছে এমন একটি জিনিস যার কোনো ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়। এরপর ফেরেশতাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর যে ব্যক্তিকে আপনি নদীতে সাঁতার কাটতে দেখতেছেন এবং তীরে গেলে তার মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে সুদ খেত। কি খেত? সুদ খেত। সুদখোরের শাস্তি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ঘরে ঘরে সমিতির ম্যাডাম আসে। এই সমিতি থেকে বাহির হয়ে আসতে হবে, এনজিও থেকে বাহির হয়ে আসতে হবে। সমিতি থেকে লোন নিয়ে টাকা তুলে কেউ জীবনে সফল হয়েছে আমার চোখে আমি দেখিনি, আমার চোখে তো আমি দেখলাম না। সম্মানিত উপস্থিতি, এই সমিতি এটিতে জড়িয়ে যে ব্যবসা করেছে, ওর দিন শেষে ওর ধ্বংসই হয়েছে, লাভ কোনোদিনও করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য হারামে কোনোদিন আরাম নেই, এজন্য এসব হারাম থেকে দূরে থাকবেন। এরপর ফেরেশতাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আপনি যাদেরকে দেখতে পেলেন, যাদের তন্দুরের মতন করতে যে উলঙ্গ নারী এবং পুরুষ নিচ থেকে লেলিহান অগ্নিশিখা উপরে ওঠে, তারা উপরে ওঠে, আবার নিচে নামে, আবার উপরে ওঠে, আবার নিচে নামে। ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে জেনারা বিচার করত। ব্যভিচারী নারী এবং পুরুষ, জেনাকারী নারী এবং পুরুষদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জেনা থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, অতএব এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার সব থেকে বেঁচে থাকবেন। এরপরে ফেরেশতাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শেষে আপনি যে শ্রেণীর ব্যক্তিকে দেখতে পেলেন, যাদের মুখের ভিতরে লোহার আঁশি দিয়ে মুখকে চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, নাকের ভিতরে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, চোখের ভিতরে আঁশি ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা যারা মিথ্যা কথা বলতো এবং দিক দিগান্তরে যা ছড়িয়ে দিত। সম্মানিত উপস্থিতি, মিথ্যা কথা বলার শাস্তি কেমন আপনি বুঝতে পারতেছেন? সম্মানিত উপস্থিতি, জীবনে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে কোনোদিনের জন্য মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা কিন্তু কোনোদিনও চেপে থাকে না। সম্মানিত উপস্থিতি, এজন্য এই মিথ্যা থেকে দূরে থাকবেন। মিথ্যার কিন্তু খুবই কঠিন শাস্তি, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি মনে হয় এই মিথ্যা কথা বলা। সম্মানিত উপস্থিতি, আমরা খুতবার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটি দাওয়াত আপনাদেরকে দিব, সেটি হচ্ছে যে বর্তমান সময় নিয়ে একটুখানি কথা বলি। যে বর্তমান সময় এই যে চলতেছে ফুটবল বিশ্বকাপ, আজকে মুসলমানেরা তারা ইহুদি খ্রিস্টানদের, পশ্চিমাদের ফুটবলারদেরকে সাপোর্ট করার নাম করে তাদেরকে অনুসরণ করে তাদের মতো চুলের কাটিং দেয়, তাদের মতো দাড়ির কাটিং দেয়। আজকে যুবকেরা তারা নবীকে আইডল হিসেবে না মেনে তারা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দেরকে তারা আইডল হিসেবে মানতেছে। এটা আমরা মুসলিম, আমাদের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক, তাছাড়া আর কিছুই না। আজকে যুবক, তুমি আর্জেন্টিনাকে সাপোর্ট করো, ব্রাজিলকে সাপোর্ট করো। আর্জেন্টিনা এমন একটি দেশ যে দেশে প্রকাশ্যে আযান দেওয়া নিষিদ্ধ, ব্রাজিল এমন একটি দেশ যে দেশে প্রকাশ্যে আযান দেওয়া নিষিদ্ধ। আর তুমি যুবক, মুসলমানের বাচ্চা হইয়া তুমি ওই আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করো। তোমার মতো মুসলমানকে আমি ধিক্কার জানাই।
তোমার মতো মুসলমানকে আমি ধিক্কার জানাই। আজকে তুমি মেসি, নেইমার, রোনাল্ডোকে তুমি আইডল হিসেবে মানো, তুমি নবীকে আইডল হিসেবে মানতে পারো না, তুমি মেসিকে মানো আইডল হিসেবে। তুমি কি জানো না যুবক মেসিকে? ও যুবক শোনো, তুমি কি জানো না মেসিকে? মেসি হচ্ছে সমকামী। সমকামী মানে তুমি বুঝো? সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে জেনা করা। তোমার ওই মেসি পুরুষে পুরুষে আর জেনা করে, আর তুমি কত বড় নির্লজ্জ যুবক, তুমি ওই মেসিকে সাপোর্ট করো। আশ্চর্য ব্যাপার। লজ্জা করা উচিত তোমার, শরম হওয়া উচিত তোমার, হায়া হওয়া উচিত তোমার। তোমার বাড়ির ছাদের উপরে আর্জেন্টিনা পতাকা ঝুলতেছে, তোমার বাড়ির ছাদের উপরে ব্রাজিলের পতাকা ঝুলতেছে। আল্লাহকে আল্লাহর কসম বিশ্বাস করেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আপনি কিভাবে ইহুদি খ্রিস্টানদের ওই ফুটবল খেলোয়াড়দেরকে আপনি সাপোর্ট করেন? আশ্চর্য ব্যাপার। আইডল মানতে হবে নবীকে, হিরো মানতে হবে নবীকে। তোমার জীবনে যদি কাউকে অনুসরণ করতেই হয় তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আজকে যুবক তুমি দাড়ি কেটে খান খান করে দিচ্ছ, তুমি দাড়ি কাটতেছো না, তুমি আমার নবীর সুন্নাতকে কেটে খান খান করে দিচ্ছ। সম্মানিত উপস্থিতি, অতএব সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে সমাজের মানুষ তারা রাত 2টা 3টা 4টা 5টার সময় উঠে ফুটবল খেলা দেখতে পারে, অথচ কপাল পড়া হতভাগা মুসলমান ফজরের সালাতে জামাতে তাকে পাওয়া যায় না। এই কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে এই সব পাপ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাহির হয়ে আসতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে আমাদের পরকালকে সহজ করো এবং জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত, আমাদেরকে জান্নাত নসিব করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।